বাদাম দিয়েও যে এত সুন্দর টেস্টি মিষ্টি তৈরি করা যায় তা তৈরি না করলে বুঝতেই পারবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি সুপ্তি। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটি হলো বাদামের বরফি। তো এর জন্য আমি এখানে প্রায় 250 গ্রামের মতো বাদাম নিয়ে নিয়েছি। তো চলুন এবার রেসিপির দিকে এগোনো যাক। বরফির জন্য প্রথমেই বাদামগুলোকে ভেজে নেব। বন্ধুরা, সমস্ত বাদামগুলোকেই আমি তেল ছাড়া ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই অবস্থায় বাদামগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাদামের খোসাটা এইভাবে হাত দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে ছাড়িয়ে নেব। কি বলবো বন্ধুরা, সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায় আর খেতে অসাধারণ লাগে। দেখুন এইভাবে চাপ দেওয়ার ফলে খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে আসছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি। এটাকে এবার খুব সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব। একটু দানা দানা করে এগুলোকে ব্লেন্ড করে নিলাম। বরফি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দিচ্ছি কিছুটা জল। চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। ব্লেন্ড করা বাদামগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্তটা খুব সুন্দর করে এভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে একটু গাঢ় করে নেব। দেখুন মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এইভাবেই অনবরত এটা নাড়াচাড়া করতে থাকবো যাতে কড়ার নিচে লেগে না যায়। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব দুধ। সমস্তটা আবারও খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নেব। প্রায় অনেকটাই আরও গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। মোটামুটিভাবে এটা হয়ে এসেছে। আর খুব অল্প সময় এইভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। খুব সুন্দর করে এটা মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে দলা পেকে আসছে। এবার এটা নামিয়ে নেব। এ পর্যায়ে এটা প্রচণ্ড গরম, তবুও এইভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এইভাবে একটু
মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়েই এটাকে আমি চারকোনা একটা শেপ দিয়ে নেব। চার সাইডগুলো এইভাবে একটু সমান করে দেব। এইভাবেই চারকোনা করে এটার শেপ দিয়ে নিলাম। এবার 10-15 মিনিট এটাকে ঠান্ডা করে নেব। এ পর্যায়ে এসে এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নেব। এইবার স্ল্যাবটাকে এইভাবে একটু ক্রস করে নিলাম। বরফির শেপ দিয়ে এইভাবে এবার ক্রস করে কেটে নেব। সমস্তটাই এইভাবে বরফির আকারে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এগুলোকে কেটে নিতে পারেন। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ। একটু একটু দানাদার হয়েছে। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগে। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।